ব্লিচিং ব্লিচিং খুবই সুন্দর ভাল্লুকের বাচ্চা, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম ভাল্লুকের বাচ্চা। পোলার বিয়ার যারা খুঁজে, হ্যাঁ, পোলার বিয়ার, বরফের দেশের ভাল্লুক। হ্যাঁ আসো, এগুলো হচ্ছে বরফের দেশের ভাল্লুক। এই যে ব্লু আই সাইবেরিয়ান হাস্কি, কুকুর পালেন, গরু পালেন, ছাগল পালেন, হাঁস পালেন, মুরগি পালেন, আপনাকে রুটিনে আসতে হবে। হ্যাঁ, লোক রাখতে হবে নাকি নিজে গিয়ে করতে হবে? যে যেমনে পারে। আমার লোকের উপর ভরসা কম, আমি নিজেই করি। বা জার্মান শেফার্ড যে বিগ সাইজ গুলো, এগুলো যে লং কোট, অনেকে বলে লং কোট। লং কোটটা বোঝার সিস্টেমটা কি? লং কোট কুকুরের কোট হচ্ছে 3 ইঞ্চির বেশি থাকবে ভাই। আচ্ছা, 3 ইঞ্চির বেশি থাকবে। হ্যাঁ, আজকের ভিডিও থেকে আমরা কি কি দেখলাম? আজকের ভিডিও থেকে কি কি দেখবেন এটা দেখতে গেলে পুরো ভিডিওটি দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এবং মজার বিষয় হচ্ছে কুকুর লাগলে যোগাযোগ করেন, না লাগলেও কোনো রকম দামাদামি চলবে না। পোষাইলে নেবেন, না পোষাইলে নাই। বন্ধুরা, স্বাগতম সবাইকে আরো নতুন একটি ভিডিওতে। আজকে আমি অনেক দিন পর চলে এসেছি ইভান ভাইয়ের বাসায়, মোহাম্মদপুর আদাবরে। আজকের ভিডিও থেকে আমরা জানবো এবং জানাবো আপনাদেরকে ইভান ভাইয়ের এই ফ্ল্যাট বাসায় তার বর্তমানে নতুন নতুন কোন কোন জাতের কুকুরের কালেকশনস রয়েছে, তিনি কিভাবে এদেরকে মেনটেনেন্স করছেন, আপনারা কিভাবে করবেন, কত টাকা দাম পড়বে, কত মাস বা কত বছর বয়স, ইভান ভাই কি কি খাবার খাওয়ান, কিভাবে টেক কেয়ার করেন এবং আপনারা কিভাবে করবেন কেনার পর, বিস্তারিত সবকিছুই এখন আমরা দেখবো এবং দেখাবো এবং জানাবো ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ইউজুয়ালি বিন্দাস, কিন্তু জীবনটা কুত্তাময়। কুত্তাময় জীবন। ভাইয়া, সবার আগে বলতে চাই, ভিডিওর শুরুতে আপনার টি শার্টটা ঝাটকাস লাগতেছে। এই টি শার্ট গুলো আমি আমার নিজের ছবিতে নিজে বানিয়ে নেই। কেউ যদি বানাতে চায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। টি শার্টের দাম দিবেন, প্রিন্টের খরচ দিবেন, রিক্সা ভাড়া দিবেন, বাড়াই দেবেন। আচ্ছা ভাই, আপনার এই যে একটা টিম আছে না, কি জানি বলেন নাম? আমার স্কোয়াডের নাম হচ্ছে দি জাউরা স্কোয়াড। আমাদের ফেসবুক পেজ আছে দি জাউরা স্কোয়াড, ZAURA স্কোয়াড বানানো মুখস্থ, দি জাউরা স্কোয়াড। আমাদের আরেকটা প্রোফাইল আছে জাউরা স্কোয়াড, আর আমি আশফাক হোসেন ইভান প্রোফাইল থেকে তো আছি। আচ্ছা, সব ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে এবং সম্পূর্ণ ভিডিও করে দেওয়া থাকবে। ভাইয়ের ফোন নাম্বার সহকারে আপনারা দেখে নেবেন, জেনে নেবেন। ভাইয়া, অনেকদিন পর ভিডিওতে আসলেন, কি অবস্থা, কেমন আছেন আপনি? আমি বিন্দাস, কিন্তু আসলে আমাকে একটু এক্সস্টেড লাগছে। আর আজকে আপনার আমার টাইমিংটা বেড়াচেরা টাইমিং। প্রথম কথা হচ্ছে বাচ্চা স্কুলে পড়ে আসছি, এসে কুকুর যারা পালি বা জন্তু জানোয়ার যারা পালি তাদের যে প্রথম কাজটা, যেমন আজকে আমার বাসায় সিসিটিভি ক্যামেরা লাগতেছে, কাজ চলতেছে, অনেক কাজ চলতেছে। এই যে কিছু আগে লাইট লাগানো হলো, আমি সাথে ছিলাম। বাসায় সিসিটিভি ক্যামেরা লাগতেছে আমার কুকুরের ঘরের জন্য। তারপরের ইস্যুটা হচ্ছে আপনার কুকুর তো আছে, বাচ্চা এদেরকে ক্লিন করার বিষয় আছে। যেমন দেখেন সাদা কালারের একটা কুত্তা অ্যালবিনো কালার হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। দেখেন এটা এত শয়তান। বন্ধুরা দেখিয়ে দেই, এটা হচ্ছে সাইবেরিয়ান হাস্কি এবং পিওর হোয়াইট, ফুল হোয়াইট। এদেরকে গোসল করালে আরো ভালো, শ্যাম্পু দিয়ে ঘষা মাজা করলে আরো সুন্দর ফকফকা সাদা হয়ে যাবে। এই যে ঠিক এরকম হয়ে যাবে। খুবই সুন্দর কোয়ালিটি ফুল হাস্কি পাপিস আছে। জার্মান শেফার্ড আপনাদের সকলের পছন্দ। যদি হতে চায় স্মার্ট ফলো জার্মান শেফার্ড, অবশ্যই ইভান ভাইয়ের কাছে স্মার্ট জার্মান শেফার্ড পাওয়া যায়। তো এই জার্মান শেফার্ড সম্পর্কে জানবো, হাস্কি গুলো সম্পর্কে জানবো এবং পাশাপাশি বিগ সাইজের সুন্দর, আমি একটু দেখাচ্ছি, আপনাদের দেখাতে মন চায়। ওকে, বোজোকে অনেক আগে দেখিয়েছি। বোজোর মতো কুকুর আমি আর পাই নাই কোথাও। খুবই সুন্দর, খুবই কোয়ালিটিফুল, দেখতে পাচ্ছেন, দেখার মতো একটা কুকুর, দেখার মতো। বের করলে মানে বের করে দেখানো হয়েছিল এর আগের বার। হ্যাঁ, খুবই সুন্দর। আমি একটু যদি তিনটাই লং কোটে যেমন শেফার্ড 16 এর, আর এই যে ডোরিন আর ডোরা যে আছে দুটোই ফিমেল। এই সাইজের মেইলই বাংলাদেশে পাওয়া যায় না ভাই। বিগ সাইজ, ক্যামেরা দেখে বোঝা যায় না বন্ধুরা। খুবই সুন্দর কোয়ালিটি ফুল। ভাইয়া, ভিডিওর মূল পারপাসে চলে আসি, আমরা গেটটা একটু লাগাই। ভাইয়া, এখন বিক্রি হবে কোনগুলো, কি কি বিক্রি হবে বলতে সবার আগে ভাই শেফার্ড দেখাতে চাই। আজকে সবার আগে শেফার্ড দেখাবো। এই ক্যামেরা বলি, যারা টিনাকে চেনেন, টিনাকে দিয়েই ওনার সাথে আমার সম্পর্ক। হ্যাঁ, টিনা টোগো। এখানে টিনার বাচ্চা আছে 3টা। আচ্ছা, তো আমি যা বলি, টিনা আর চ্যাম্পের বাচ্চা। আসো, খুবই সুন্দর ভাল্লুকের বাচ্চা, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম ভাল্লুকের বাচ্চা, কম্বলের মতো, একদম পশমগুলো একদম কম্বলের মতো, শীতের দেশে কম্বলের মতো।
খুবই হেভি বল, খুবই কোয়ালিটিফুল, দেখে ভালো লাগে, দেখে বোঝা যায় কিরকম। মাথাগুলো চওড়া, একদম ভাল্লুকের বাচ্চা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটিফুল বাচ্চা, বিগ সাইজের বাচ্চা, খুবই সুন্দর, ভালো লাগতেছে দেখে, খুবই সুন্দর। এইসব কুকুরগুলো মন চায় এদেরকেই কেনা উচিত, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। কানগুলো তো ভাই আস্তে আস্তে দাঁড়াবে, তাই না? অবশ্যই, খুব সুন্দর। তো আচ্ছা, এগুলা হচ্ছে ভাল্লুকের বাচ্চা। আর যে আরো পোলার বিয়ার যারা খুঁজে, পোলার বিয়ার, বরফের দেশের ভাল্লুক, হ্যাঁ আসো, এগুলো হচ্ছে বরফের দেশের ভাল্লুক। এই যে ব্লু আই সাইবেরিয়ান হাস্কি, ফুল হোয়াইট, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আমি এর আগেও দেখিয়েছিলাম অন্য ভিডিওতে, এখন আজকে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এইগুলো আছে ইভান ভাইয়ের কাছে, খুবই সুন্দর। ইভান ভাইয়ের কাছে সব ধরনের কুকুরই পাওয়া যায়। না না, আমি মূলত জার্মান শেফার্ড ভাই, আমি মূলত জার্মান শেফার্ড। এরপরে আছে যে দু একজন ভাই ব্রাদার কুকুর নিয়ে ওনার ঘরে বাচ্চা দেয়, ভাইয়া বেঁচে দাও, নিয়ে যাও, হ্যাঁ, তখন এটা তো নিয়ে আসে। অবশ্যই। আপনারা জানেন যে আমি কুকুরকে খামার করা কখনোই পছন্দ করি না। আচ্ছা ভাই, খামার করা কেন পছন্দ করেন আবার একটু বলেন। কুকুর খামার করার জিনিস না। দেখেন, কুকুরের বিষয়টা হচ্ছে কি, কুকুর তো গরু ছাগল না যে খায় ফেলাইতে হয়। একটা কুকুর আপনার 8 থেকে 12 বছরের দায়িত্ব মিনিমাম। তো এই দায়িত্বটা যদি আপনাকে পুরো পালন করতে হয়, তাহলে সেভাবেই যেতে হবে। আপনার 7 বছর পরে দেখা যাবে একটা ফিমেল বাচ্চা দিবে না, ওটাকে কি করবেন? হ্যাঁ, আর আজকে যে লোকটা, ধরো যে খামারের কথা যদি বলে, আজকে যে লোকটা আমার কাস্টমার, আজকে যিনি আমার কাছে ক্লায়েন্ট, যিনি আমার থেকে কুকুর কিনবেন, 1 বছর পরে ওনার ঘরেই বাচ্চা দিবে। উনিও ব্রিডার। এত ব্রিডার করবেন কি ভাই? কুকুর কি খামার করার জিনিস না? অবশ্যই কুকুর খাবার করার জিনিসটা আপনার প্রতিটা কথায় যুক্তিযুক্ত। তাহলে অবশ্যই শখের জিনিস শখ পর্যন্ত রাখা উচিত। সব প্রয়োজন পাহাড়া যা আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন একটু কোর্স কথার মধ্যে আসি। হ্যাঁ, ফ্ল্যাট বাসায় অধিকাংশ যারা আছেন তারা কিন্তু ফ্ল্যাট বাসাতেই, বাসা বাড়িতে থাকেন, ফ্যামিলি পরিবারের সাথে থাকেন। অনেকে আছে 4টা-5টা বেডরুম, 3টা-4টা বেডরুম, তো এরকমও অনেকে আছেন। তো কুকুরটা পালবে কিভাবে? ভাই, আমার কুকুরের জন্য আলাদা প্ল্যাটফর্ম করা আছে একটা রুমের মধ্যে। আচ্ছা, কি সারাদিন এখানেই থাকে? না, এই বাচ্চাগুলো ওই ছোট ঘরে থেকে। আচ্ছা, হ্যাঁ, আর বড় কুকুরগুলো কিভাবে পালন? বড় কুকুরগুলো এখানে ছাড়া থেকে এইটুকু জায়গার মধ্যে, অথবা আলাদা আলাদা আটকা থেকে। আচ্ছা ভাইয়া, এই ভিডিও দেখার পরে অনেকে আছে প্রশ্ন করতে পারেন, স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, এই ফ্ল্যাট বাসায় এইরকম চিকন চিকন একটা মাঝারি একটা সুন্দর একটা খাঁচা, এই খাঁচার ভিতরে বড় বড় কুকুরগুলো কিভাবে থাকে, ওদের কষ্ট হয়, সেক্ষেত্রে কি বলতে চান? কুত্তা আমার এবার কষ্ট হয় নাকি আমি জানি না। এইখানে 3টা কুকুর 9 লাখ টাকা দাম। পার পিস কত করে? বোঝোকে আনা হয়েছিল অনেক আগে 2.5 লাখ টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ, হিসাব ধরলে তো তাহলে আর এই দুটো 5,20,000। খুব সুন্দর। এই দুটো 1 মাস আগে আসছে। আচ্ছা, তাহলে একটা 11 মাস, একটা 16 মাস। তাহলে কুকুরের বাচ্চা যখন বড় হবে, কেনার পরে, এই বড় হওয়ার পরে তখন কুকুরটাকে ফ্ল্যাট বাসায় কিভাবে রাখবে? কেউ দেখি মেনটেন করবে কিভাবে? এই যে ধরেন যে রাখবে কিভাবে, কুকুরকে ট্রেনিং দিতে হবে। আর এই মানে ভাই, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, শুধুমাত্র গানেই ভালো, এত অত্যাচার করবে। খুবই প্লেফুল অ্যাক্টিভ কুকুর, তো খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগতেছে। তো এখানে মেল কয়টা, ফিমেল কয়টা? এখানে একটাই ফিমেল আছে। আচ্ছা এখানে 2টা প্যারেন্টস এর বাচ্চা আছে। আচ্ছা, আপনার হচ্ছে লুসির বাচ্চা আছে 2টাই হচ্ছে মেল। আর টিনার বাচ্চা আছে 3টা, 2টা মেল, একটা ফিমেল। তো আমার কাছে এখন যারা পেয়ার চান তারা পেয়ার নিতে পারবেন। লুসির একটা মেলের সাথে টিনার একটা ফিমেল দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডিফারেন্ট ব্লাড লাইন, ডিফারেন্ট প্যারেন্ট। আচ্ছা, একই ব্লাড লাইন বা নিজের ঘরে যে বাচ্চাগুলো হয় ওদের মধ্যে থেকে যে ব্রিডিং ভাই, আমি ইনব্রিডিং করাই না ভাই, ইনব্রিডিং করা মহাপাপ। আচ্ছা আচ্ছা, মানে ক্ষতি হয়, কুকুরের কোনো ক্ষতি হয়? জেনেটিক ডিসঅর্ডার হয়ে যায়। মানে অনেক সময় একটা জিন নষ্ট করবেন কেন ইনব্রিডিং করায়? আচ্ছা, মানে পায়ে সমস্যা হতে পারে, চোখে সমস্যা হতে পারে, এরকম হয়? বিভিন্ন বাচ্চা অসুস্থ হতে পারে, হতে পারে। আমি ইনব্রিডিং এর ধারে পাশে নেই। আচ্ছা হ্যাঁ, সরাসরি যেহেতু শেফারটা আগে দেখাইছি, আমি সরাসরি প্রাইসের হিসাবে চলে যেতে চাই। কিরকম? আচ্ছা, একদম দাম একদম। আমি সবাই জানি আমি ফিক্সড প্রাইসে বিক্রি করি। হ্যাঁ, আমরা সবাই জানিও জানি সবাই। জার্মান শেফার্ড লং কোট, জার্মান শেফার্ড লং কোটের বাচ্চা, সব প্রিমিয়াম লং কোট। হ্যাঁ, এই বাচ্চাগুলির প্রাইস হচ্ছে মেল 45,000 টাকা, ফিমেল 40,000 টাকা। আচ্ছা, ছেলে কুকুর 45, মেয়েগুলো 40। লং কোটের শেফার্ড
কোয়ালিটিফুল হেভি বোন, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এবং এদের দুইটা কুকুরের জন্ম হচ্ছে, দুইটা মেল বাচ্চার জন্ম হচ্ছে মার্চের 12 তারিখে, আর 3টা বাচ্চার জন্ম হচ্ছে মার্চের 26 তারিখে। আচ্ছা আচ্ছা, তো এদের কি টিকা আপনি সবকিছু কমপ্লিট করে দিবেন? ভ্যাকসিন কমপ্লিট। আচ্ছা, তো ভ্যাকসিনের কার্ড সহ সবকিছু অবশ্যই জবেস কোডের কার্ড পেয়ে যাবে। আচ্ছা, মানে ওই জবেস কোডের কার্ড। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর হাস্কি গুলো, হাস্কি এই যে 3টা ফিমেল একটা মেল। আচ্ছা, এটা কি কালার বলে? এইটা চকলেট, এটাকে কফি কালার বলে মূলত। আচ্ছা আচ্ছা। আর এইটা আর ওই সাদাটা মেলটা, এই দুটো 50,000 টাকা করে পার পিস। হ্যাঁ, আর 50 এগুলা কি আলোচনা সাপেক্ষে কিছুটা কম? কোনো আলোচনা নাই, ফিক্স। হ্যাঁ। আর এই দুইটা 40,000 টাকা ফিমেল। আচ্ছা, এই দুইটা ফিমেল 40। এই যে দেখাই আমি আপনাকে, এই যে দেখেন ব্লু আই কাকে বলে, একদম ব্লু আই। আচ্ছা, এটা আর এই যে ব্ল্যাক, এটা হচ্ছে পার পিস 40 করে, এবং চারটাই ব্লু আই। আচ্ছা আচ্ছা, আর ওই দুইটা হচ্ছে 50,000 করে পার পিস। হ্যাঁ, ওই যে একদম ফিক্স। আমি আবার দেখাই দিই, এই যে একটা মেল, এটা সাদাটা, হ্যাঁ এটা মেল, এটা 50,000। আচ্ছা, আর এই যে এটা 50,000। আচ্ছা, বড় বড় দুইটা 50,000 করে, যে একটু ছোট যে দুইটা, এই দুইটা হচ্ছে 40 করে। আচ্ছা, ঠিক আছে। কুকুর সম্পর্কে তো জানলাম, এখন গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসি। কুকুর তো কিনলেই হবে না, একটু মেথর হইতে হবে নাকি? কুকুরের বিষয়টা হচ্ছে, কুকুর পালেন, গরু পালেন, ছাগল পালেন, হাঁস পালেন, মুরগি পালেন, আপনাকে রুটিনে আসতে হবে। হ্যাঁ, লোক রাখতে হবে নাকি নিজেই করতে হবে? যে যেমনে পারে। আমার লোকের উপর ভরসা কম, আমি নিজেই করি। আচ্ছা, মানে আপনি আপনার কাজ শেষ করে এসে বা ফ্যামিলিকে সময় দেওয়া, আমি এগুলো রুটিন ওয়াইজ করি, রুটিন করে করতে হবে সবকিছু। হ্যাঁ, মানে আমি এটি একটা ধারণা পাই, তার কোনো ঈদ পরব, শরীর ব্যথা, শরীর খারাপ কোনো কিছু থাকতে পারবে না। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আপনি সঠিক বলছেন। মানে আমি একটা ধারণা পেলাম কি, যে যারা কুকুর পালে, নিজের যাদের কুকুর আছে, ওদেরকে একটা রুটিনে চলে আসতে হয়, অটোমেটিক একটা সে রুটিনে চলে আসে। যেমন 10 টাকা পর্যন্ত ঘুমালো সকাল, ওইটা আর হবে না। সকাল সকাল ঘুম থেকে উঠবেন, কুকুর নিবেন, কুকুরের সাথে হাঁটতে বের হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে ক্লিনিং এর বিষয়টা আপনি কি কি জিনিস দিয়ে আপনি ক্লিন করেন? কি কি? আমি ঘরটাকে পানি দিয়ে ওয়াশ, যেন গন্ধ না হয়, কি করবেন? আমি পানি দিয়ে ওয়াশ করি, এরপরে ব্লিচিং পাউডার এন্ড ডিটারজেন্ট পাউডার মিক্সড করে ওখানে ছিটে রাখি, একটু পরে ওটা টান দিয়ে দিই, দিয়ে আর একটু ভিজা করে রাখি। আচ্ছা, এটা কয় বেলা করতে হবে? আপনি কয় বেলা? আমি 2 বেলা করি। 2 বেলা করে না? আচ্ছা, ঘরে যে সেটআপ কি, মানে আলো বাতাস আর অ্যাডজাস্ট ফ্যান লাগানো, যাতে ভিতরে তাপটা বাইরে চলে যায়? এটা হচ্ছে গরম বাতাসটা বাইরে ঠেলে, হ্যাঁ। এটা হচ্ছে বাইরে ঠান্ডা বাতাসটা ভিতরে টানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর উপরে হচ্ছে বাতাস সার্কুলেট করে। খুব সুন্দর সেটআপ ভাই, কিন্তু একটা পরিকল্পনা করে কিন্তু ঘরটা তৈরি করছে, খুবই সুন্দর। আবার কিন্তু সিসিটিভি ক্যামেরার কিন্তু ব্যবস্থা চলতেছে, বাইরে কিন্তু কাজ চলতেছে। হ্যাঁ, কাজ আরো বাকি আছে, এখানে অনেক কাজ বাকি আছে উপরে, তো দেখতে পাচ্ছেন। তো এবার ভাইয়া আরেকটু ডিপ কথা আসতে চাই। ভিডিও অতিরিক্ত বড় করবো না, আমরা অতিরিক্ত কোনো কথা বলবো না। বাহিরে মেঘ গুম গুম করতেছে, বৃষ্টির মৌসুম, বৃষ্টি হচ্ছে। দাঁড়ান, আপনি যেটা দেখাইতে যাচ্ছেন আমি দেখাই দিই। দাঁড়ান, এদিকে আসেন। একটু এই যে এই হাস্কিটা, সব হাস্কিগুলো আমি এই পাশে দিয়ে দিচ্ছি। আচ্ছা, হাস্কিগুলোকে এই সাইডে দিয়ে দেন। বড় কুকুরের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া, যে ওই বড়গুলোকে এদিকে আনতেছি। এই বড় কুকুর যেগুলো আছে, বা জার্মান শেফার্ড যে বিগ সাইজ গুলো, এগুলো যে লং কোট, অনেকে বলে লং কোট। লং কোটটা বোঝার সিস্টেমটা কি? লং কোট কুকুরের কোট হচ্ছে 3 ইঞ্চির বেশি থাকবে ভাই। আচ্ছা, 3 ইঞ্চির বেশি থাকবে। হ্যাঁ, আর মূলত লং কোটের কুকুর হচ্ছে 16 লাইনের কুকুর। আচ্ছা, 16 লাইনের কুকুর দেখতে পাচ্ছেন, আমরা 3 জন ফোকাস করে আছে। বাচ্চাগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। দেখেন, আটকে রাখা যাচ্ছে না। ছোট বাচ্চা কন্ট্রোলে মনে হয় খুব কষ্ট, তাই না ভাইয়া? রাতে ঘুমাতে দেয় তো? দেখ। আচ্ছা আচ্ছা, এর সাথে আরো কিছু প্রশ্ন করতে চাই, যেমন ভাইয়া বড় কুকুর পালনের সুবিধা কি কি? যার যেটা ভালো লাগে, বড় কুকুর, আমার বড় জাতের কুকুর ভালো লাগে, 16 লাইনের জার্মান শেফার্ড ভালো লাগে। আপনি আমার কুকুরগুলোর অবস্থা যদি দেখেন, যে সাইজ, বিগ সাইজ, বাবা এখানে খুবই সুন্দর কোয়ালিটিফুল। এরকম কুকুর একটা সাথে থাকলে আর কোনো ভাই ডাকাত কে আসবে? মোহাম্মদপুরে কোনো ডাকাত আসবে? কোনো ডাকাত আসবে না, ডাকাতের কোনো ভয় নেই। চোর ডাকাতের দিন শেষ, জার্মান শেফার্ডের বাংলাদেশ। অবশ্যই কুকুরকে আপনি ভালোভাবে প্রশিক্ষণ দিবেন, অবশ্যই। আপনি ঘরে গেলে দেখেন, এত বড় জার্মান শেফার্ড কয়টা দেখছেন আপনি? বিগ সাইজ, বিগ সাইজ। আমার নিজেরই ভয় লাগে, এত বড় এই কোটের জার্মান শেফার্ড করতে দেখছেন, প্রতিটা ইম্পোর্টেড। খুবই সুন্দর। মনে হয় কি যে আর্ট করা, মানে রং দিয়ে আর্ট করা আছে না, কাগজে কলমে আর্ট করা, এই আর্ট করা এরকম মনে হয়। ভিতরে যাও, কথা বললে সব শোনে কথা। এই দেখেন বাচ্চা কি পেয়েছে,
খুবই অ্যাক্টিভ, চঞ্চল বাচ্চা, সুস্থ। চেনার উপায় কি? সুস্থ বাচ্চা সবসময় অ্যাক্টিভ থাকবে, সুস্থ বাচ্চা সবসময় খেলাধুলা করবে, বার্কিং করবে। দেখতে পাচ্ছেন সুস্থ বাচ্চা চেনার উপায়। ভাইয়া ভিডিও প্রায় শেষের দিকে, মূল বিষয়গুলো আমরা বলে দিয়েছি। এখন কথা হচ্ছে বড় কুকুর কি কি খাবার খাবে, ছোট কুকুর কি কি খাবার খাবে? ছোট কুকুর হাড় খাবে না, বড় কুকুর হাড় সহ মুরগি খাবে। আচ্ছা, সাথে কি কি থাকবে? হেলথের সাথে একটু চাল থাকে, ফাইবারের জন্য, ফাইবার এবং ভিটামিন মিনারেলের জন্য কিছু সবজি থাকে, যেমন মিষ্টি কুমড়া, লাউ, পেঁপে, গাজর, বরবটি এর মধ্যেই। আচ্ছা, এগুলো থাকবে। তাহলে হোমমেড খাবার খাওয়ালে সবচেয়ে বেস্ট। আচ্ছা, আমি হোমমেড খাবারের উপর ইয়া করি, এবং রেগুলার টক দই খাবে। রেগুলার টক দই। আচ্ছা, তাহলে ডগ ফুড তো খাওয়ানো যাবে না? তাহলে খাওয়ানো যাবে, যার পয়সা বেশি কুরকুরে আছে ডগ ফুড খাওয়াবে। আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়া ভিডিও শেষ। আজকের ভিডিও থেকে আমরা কি কি দেখলাম? আজকের ভিডিও থেকে কি কি দেখবেন এটা দেখতে গেলে পুরো ভিডিওটি দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, এবং মজার বিষয় হচ্ছে কুকুর লাগলে যোগাযোগ করেন, না লাগলেও কোনো রকম দামাদামি চলবে না। পোষাইলে নেবেন, না পোষাইলে নেই। কোয়ালিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ করি না। হ্যাঁ, আমি একজন ছাত্র। ছাত্ররা নিজেরা লেখাপড়া করো বাবা, তাই তুমি যেহেতু আরেকজনের উপর থাকো, তাহলে কুকুরের দায়িত্ব তোমার নেওয়ার দরকার নেই। ইয়েস, রাইট। ছাত্ররা দয়া করে নক দিবেন না, কথা একটু যদি পসিবল হয় তাহলে, নয়তো বা না। ওকে, সকলে ভালো থাকুন। ইভেন ভাই ফোন নাম্বারটি দেওয়া থাকবে ডেসক্রিপশনে। 01819093964 কল মি। ওকে, টাটা।